Srangsalo Agortolo Tongma Indronogor ITI handscrape rokni bagai Nangmani mane khwnwi Bakmani center fiogirika hastani tiprasa hamkrai Montri Rampodo Jamatia O Panda kubuni rokni bisingo 5 Manjakkha Industry tei Commerce Bedekni Secretary Abhishek Chandra Purbasha Chairman Bolai Gosami Sati Kathar Musungai Fitarawai O Panda Chengirika hastani tiprasa hamkrai Montri Rampodo Jamatia no khobai boromgrang narwairok Panda o koknarakna thangai Tiprasa hamkrai Montri Rampodo Jamatia Shaka handscrape ni manai hatio belaikhe nangai tongo abono jora rogoi kahamke swnamai hatio phalimangkha hangke aboni nangmari tei bo bari nai tei kaham pai phalangnai hini Shaka 50 lakhs rang sbai o center snamjakha আমাদের যে মানে লোকাল ইজ ভোকাল স্বনির্ভর ভারত স্বনির্ভর টিকা এটা চাইছে আমরা নিজে উঠে দাঁড়ানোর জন্য তো এইটা আমাদের সবাই চিন্তা করতে হবে কাজে আমাদের এখানে যে নাতিশীতোষ্ণ অঞ্চল না উষ্ণ না শীত জল যেখানে কন্ট্রোল করা যায় ওইখানে সবকিছু করা যায় বাংলাদেশের দুনিয়া আমাদের এখানে জল গিয়েছে ওইখানে গিয়ে ফ্লাড হয়ে মানুষ মারা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ আগামী দিনে এটি যে আব্দুল কালাম বলেছিলেন আজ থেকে প্রায় 15-20 বছর আগে অয়েল কনজারভেশন উইকে ওএনজিসিতে আসতে গিয়ে উনি বলছিলেন যে 2050-এর মধ্যে মানুষ এই তেল তুলের বিষয় নিয়ে কিছু হবে না জল খাওয়ার জল নিয়ে মানুষ যুদ্ধ করবে তো এইগুলো আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের যে ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের চিন্তাধারাটাকে চেঞ্জ করে মোদীজি প্রধানমন্ত্রী যা চাইছেন ওইদিকে আমাদের যেতে হবে করতে হবে স্বর্গ নরক দুইটা উনি ওই গত 18 তারিখে এসে আমাদেরকে বুঝিয়ে গেলেন যে স্বর্গ আর নরক তো এক সাধু বাবাকে একজন বলছে স্বর্গ কিটা নরক কিটা এমনি খাইয়ে পেয়ে পেরেছে তুই লেগে তো চললে কি আর স্বর্গ জানার লেগে তো বাসবাসরা করতে লাগে নাকি কি দেয়ান ধারণা এটা করতে লাগে নাকি নাকি একজন সাধু বাবাকে এক বদরুগ এসে বলছিলেন তো আবার বলছেন আমাকে স্বর্গ বা নরক দুইটা দেখান সাধু বলছে ঠিক আছে তুমি 4 মাস পরে আসো এটা মোদীজি বলছিলেন গত 18 তারিখে তো আচ্ছা ঠিক আছে আসো তো এসে বলছে এখন আমার দেখেন 6 মাস পরে এসে এই গল্পের মধ্যে যাইয়েছে নরক সাধুরা দেখিয়ে দিলে গলের মধ্যে গেছে ভালো মাত্রায় খানা টানা সবকিছু রাখা আছে সবাই খাওয়ানোর জন্য বসে গেছে কিন্তু সবার হাতের মধ্যে এখান থেকে লম্বা একটা চামচ বাঁধা আছে কেউ হাত সোজা মানে বাঁকা করতে পারবে না লম্বা করে তো সবাই এখান থেকে খেতে হবে উঠাচ্ছে নিচে দিচ্ছে লড়ছে না মাথার মধ্যে বসছে মাটিতে পড়ে যাচ্ছে মুখে তার ঠিক মতো করছে না সারা ঘর সর্বনাশ থেকে সবার কাপড় নষ্ট হয়ে গেছে বেরিয়ে এসে বলে তুমি কি দেখেছো ওখানে তো দেখলাম বান্দা বিশৃঙ্খল হয়ে আছে আচ্ছা এটা হচ্ছে নরক স্বর্গে যাও আর একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে স্বর্গ তো ওইখানে গিয়ে ওইখানে তারা সবাই বান্ধা আছে কিন্তু এরা ঠিক বিশেষ করে হ্যান্ডিক্রাফটস তাদেরকে বিভিন্নভাবে হ্যান্ডিক্রাফটস টেক্সটাইল ইন্ডাস্ট্রির মাধ্যমে যেটা করা হচ্ছে মানুষের জন্য এটাকে উন্নতি করার একটা মাধ্যম বা স্থান আমরা এখানে নতুনভাবে পেয়েছি এটাকে উদ্বোধন হিসেবে মঞ্চে ভবিষ্য আমাদের চেয়ারম্যান বলাই গোস্বামীজি এখানে উপস্থিত আছেন স্পেশাল সেক্রেটারি অভিষেক চন্দ্রজি এবং এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট সেরিকালচারের তরুণ দেববর্মাজি এবং অন্যান্য আধিকারিকগণ এবং ক্লাস্টারের প্রশিক্ষণার্থীরা এবং প্রশিক্ষকরা সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ রইল আসলে প্রথমে আমি মে মাসের 16 তারিখে শপথ গ্রহণ করলাম 18 তারিখে অফিসে ঢুকে সমস্ত সচিবদেরকে ডাকার পর
অভিষেকজি বলছিলেন যে এই হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটসের ক্ষেত্র এটাকে অনেক কিছু আমরা করতে পারি। তো ওনার মানে আইডিয়াটা, ওনার যে ধারণাটা আমি তখন গভীরভাবে স্টাডি করে দেখলাম, হ্যাঁ সত্যি তো মানুষ বস্ত্র ছাড়া তো কেউ থাকে না, পেটে জল নাই ভাত নাই কিছুক্ষণ চলন যায়, কিন্তু বস্ত্র ছাড়া তো কেউ থাকতে পারে না। এই বস্ত্রটাকে মানুষের কাছে উত্তর কিভাবে গ্রহণযোগ্য করা যায়, এটাই এটার যে এই দপ্তর। তার মানে সবাই কাজে লাগে, ডিমান্ড আছে, কাজেই সাপ্লাইটা আমরা সুস্থভাবে সুন্দরভাবে বানিয়ে তৈরি করে দিতে পারলে এটার চাইতে বড় মানে লক্ষ্মী বা বিজনেস বা ধন কোথাও আহরণ হয় না। আজ থেকে 550 বছর আগে সে আমেরিকাকে ভারতবর্ষ কাপড় পরাতো, কাপড় পরার জন্য দিয়েছিল সারা পৃথিবী। ভারতবর্ষ এমন একটি দেশ ছিল যে সারা পৃথিবীতে খাদ্য, বস্ত্র, এবং তখনও দেখা গেছে একটা আংটি দিয়ে একটা 10 হাত দুটি পার করতে পারত। তার মানে কি, আমাদের কারিগরি বিদ্যা এতই সূক্ষ্ম ভালো ছিল, কারিগরি বিদ্যা ভালো থাকলেই তো সুতাটাকে একদম ছোট্ট চিকন আকারে করা যায় মসৃণ ভাবে, তবেই তো এইভাবে একটা আংটির ভিতর দিয়ে 10 হাত দুটিকে পার করা যায়। তো এটা ভারতবর্ষ ছিল, কিন্তু ব্রিটিশ আমাদেরকে সম্পূর্ণভাবে খেয়ে দিয়েছিল, সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে, শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের। তো কাজে এটা আমরা ফিরিয়ে আনার জন্য আমাদের প্রধানমন্ত্রী মোদীজি প্রচেষ্টা চলছে। তো দেখুন এমন চেহারা আছে, এর মধ্যে এখানে একটা তিল দাগিয়ে দিলে মুখটাই মানে মুখমণ্ডলটাই পাল্টে যায়। এটাই হচ্ছে ডিজাইনারের কাজ। তেমনি যে আমরা যে হ্যান্ডিক্রাফটস বলুন, হ্যান্ডলুমস বলুন, হ্যান্ডিক্রাফটস এর ক্ষেত্রে প্রত্যেকের গড় আছে। এমনই আপনারা ইনোভেশন করবেন। মোদীজি বলছেন, লালবাহাদুর শাস্ত্রী বলছিলেন জয় জওয়ান জয় কিষান, অটলজি ওইখানে জুড়ে দিয়ে বললেন জয় বিজ্ঞান, মোদীজি বলছেন জয় অনুসন্ধান। আপনার প্রত্যেকের সময় অনুসন্ধান করবেন, শুধু কাজ করবেন না, কাজের সাথে সাথে রিসার্চ করবেন কিভাবে। এটাই মোদীজি চাইছেন। রাস্তা, একটা বিল্ডিং একজন যদি 6 মাসে বানাতে পারে, আপনি 4 মাসে পারবেন না কেন? চেষ্টা করুন। এরকম ভাবে প্রত্যেকের সময় আমাদেরকে কম্পিটিশনে যেতে হবে, স্কিল হতে হবে, দক্ষ হতে হবে। দক্ষর জন্যই এই আমাদের বিষয়টা, প্রথম পুঁথিগত, তারপর বাস্তব, হাতে কলমে। হ্যান্ডিক্রাফটস মানে তো, হ্যান্ডলুম মানে তো হাতে কলমে শিখতে হয়। কোনটা হলে পর মসৃণ হবে, কোনটা আধুনিক লোকের চাহিদা কি, এগুলি মানুষকে স্টাডি করতে হবে, করে বের করে আনতে হবে। সময় সময় হয়েছে, আমরা দেখেছি যখন ওই জিতেন্দ্র, অমিতাভ বচ্চন তারা মোটামুটি একটা নায়ক হচ্ছিল, তখন বেল বটম একটা সুট বেরিয়েছে। মহাশয় এবং দপ্তরের ডাইরেক্টর তরুণ দেববর্মা মহাশয়, অফিসিয়ালসরা এবং বেনিফিশিয়ারিরা, এতক্ষণ ডাইরেক্টর, সেক্রেটারি এবং মাননীয় মন্ত্রীর কাছ থেকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি কর্পোরেশনের চেয়ারম্যান। কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে আপনারা যে প্রোডাক্ট তৈরি করবেন সেটাকে মার্কেটিং করা, বিশেষ করে পূর্বাশার মাধ্যমে আপনাদের প্রোডাকশনগুলি আমরা মার্কেটিং করি। আমি দায়িত্ব নিয়েছি 3 বছর। এই 3 বছরের মধ্যে হ্যান্ডলুম সেক্টরের 65টি ক্লাস্টার, হ্যান্ডিক্রাফটসের 21টি ক্লাস্টার হয়েছে, এখন সেরিকালচারের 21টি হয়েছে। প্রায় প্রত্যেকটি জায়গায় আমি যাওয়ার চেষ্টা করেছি এবং গ্রাসরুট লেভেলে কি অবস্থা, কেমন আছেন আমাদের উইভার্সরা, আর্টিজেনরা, সেরিকালচারের যারা চাষ করেন, আমি বুঝার এবং দেখার
চেষ্টা করেছি। এটাই বুঝতে পেরেছিলাম যে বিগত 25 বছরে এই দপ্তরটা একটা সম্ভাবনাময় দপ্তর, এই রাজ্যের মানুষের বাঁচা, একটা রোজগারের যে সুযোগ এই দপ্তরের মধ্যে দিয়েছিল, এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রোডাকশন বলতে কিছুই ছিল না, মার্কেটিং করবো কি দিয়ে? প্রোডাকশন নেই, মার্কেটিং কি করে হবে? আমরা চেষ্টা করেছি। এই সরকার গঠন হওয়ার পর আমরা চেষ্টা করেছি পুনরায় এই দপ্তরকে পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা হয়েছে, এখনো চেষ্টা চলছে।